সুপ্রিয় দর্শক, অদ্ভুত সব ঘটনা এই বাংলাদেশে ঘটতেছে। বিশেষ করে 24 জুলাই আগস্ট আন্দোলনের পরে সকল কিছু অদ্ভুত। তারপরে নতুন করে এই নির্বাচনকে সামনে রেখে কিছু অদ্ভুত ঘটনা ঘটতেছে আওয়ামী লীগকে কেন্দ্র করে। বাংলাদেশের বর্তমান বিশেষ করে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখন পর্যন্ত 2025 সালের আজকে 10শে ডিসেম্বর এখন পর্যন্ত যতগুলো ঘটনা সব কিছু আওয়ামী লীগকে কেন্দ্র করে, আওয়ামী লীগ হয় সামনে রেখে হয় ডানে রেখে, এরকমভাবে আওয়ামী লীগবিহীন কোনো আলোচনা বা কোনো ঘটনা আমরা ঘটতে দেখি নেই। আওয়ামী লীগ আছে যে কোনো ঘটনাতে, এবং আওয়ামী লীগকেই ভালো হলে আওয়ামী লীগকে ট্যাগ দেওয়া বা আওয়ামী লীগের নাম করা যে আওয়ামী লীগের জন্য এটা হলো ওইটা হলো। এমনকি এই যে কিছুদিন আগে যে সারা বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভূমিকম্প হয়ে গেল, সেটাতেও আওয়ামী লীগকেই দেখতে পেয়েছে আওয়ামী বিরোধীরা। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলার জন্য আসা সেটা হলো যে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভোটারদের দিকে সকলের ঝোঁক, আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে। এই নিউজগুলো দেখার পরে আমার কাছে মনে হলো যে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে যে আম ভালো লাগে তো কুই ভালো লাগে না। কুই বলতেও যে আমের আটি, আমের ভিতরে যে থাকে, হ্যাঁ সুন্দর, সেই মিষ্টি সুস্বাদু, দেখতেও সুন্দর, কালার সুন্দর, কালারফুল, অনেক ভালো, হ্যাঁ খাইতেছেন আম খুব ভালো লাগে, কিন্তু কুইটা ভালো লাগে না। এরকম একটা পরিবেশ পরিস্থিতি। আওয়ামী লীগকে ভালো লাগে না, কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে ভালো লাগে। যখন দেখতেছে যে না, কোনোভাবেই তো হচ্ছে না, আওয়ামী লীগের ভোটারবিহীন তো তারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছে না, তখন তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের ভোটারদেরকে আকর্ষণ করার জন্য উঠে পড়ে লাগছে। আমি কয়েকটা নিউজের শিরোনাম আপনাদেরকে শোনাই। যেমন ধরেন, দৈনিক ইত্তেফাকের একটা নিউজ, গতকালকের নিউজ, 9 ডিসেম্বরের নিউজ। খুলনায় আওয়ামী লীগ ও হিন্দু ভোট টানতে মরিয়া বিএনপি জামাত। তারা মরিয়া হয়ে পড়ছে আওয়ামী লীগের ভোট টানতে। এখানে কিছু কথা বলা আছে, আমি আপনাদেরকে যদি পড়ে শোনাই। খুলনায় এক আসনটিতে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। সর্বশেষ 1991 সাল থেকে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ এই আসনটি ধরে রেখেছিল। তবে দলটি এবার মাঠে নেই। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনটিতে জামাতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তন করে ডুমুরিয়া উপজেলা জামাতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণা করেছে। গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। এই খুলনায় এক আসনে জামাত অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করছিল। প্রার্থী ঘোষণা করার পরে যখন দেখতেছেন না সেই প্রার্থী দিয়ে হচ্ছে না, আসলে খুলনা এক আসন তো সেই 1991 সাল থেকে ধারাবাহিকভাবে খুলনা এক আওয়ামী লীগের ঘাঁটি, খুলনার মাটি আওয়ামী লীগের ঘাঁটি, আমরা যে স্লোগান শুনছি সেরকম। সেখানে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে আসনটি ধরে রাখছে। সেহেতু দেখেন, দলের নাম কি? জামাতে ইসলাম। ধর্মের ভিত্তিতে রাজনীতি করতেছে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতেছে। আর সেইখানে খুলনা এক আসনে গিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য তারা অন্য ধর্ম, এই জামাতের এই তো বিভিন্ন আলেম ওলামার বক্তব্য বা ওয়াজ আমরা স্টেজের মঞ্চে তাদের সুরে সুরে বলতে শুনছি, এই হিন্দুদের বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের বিরুদ্ধে কীভাবে ওয়াজ করতেন। অথচ আজকে সেই হিন্দু একজন প্রার্থী ঘোষণা করলো। উদ্দেশ্য কি? আওয়ামী লীগের ভোট টানতে হবে। বিষয়টা বোঝেন। আমি এটাকে নিন্দা বা কোনো করতেছি না যে হিন্দু প্রার্থী দিল কেন, সেও মানুষ, আমি মানুষ হিসেবে দেখি। কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের ভোট টানতে হবে। আচ্ছা, একটা নিউজ আপনাদেরকে শোনালাম, আর একটা নিউজ শোনাই। আওয়ামী লীগের ভোট ব্যাংকে নজর। এটা হচ্ছে DWর নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটের দিকে নজর রাখছে সব রাজনৈতিক দল। কোথাও কোথাও আওয়ামী লীগের স্বজন বা গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতেও দেখা গিয়েছে জামাতকে। গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের স্বজন, যেটা এখানে বলা আছে, শুধুমাত্র আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য সেই গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের সমর্থককে জামিনে ছাড়িয়ে আনার জন্য জামাত নেতারা কাজ করছে এবং ছাড়িয়ে নিয়ে এসছে। উদ্দেশ্য কি? ওই একটাই, আওয়ামী লীগের ভোট। আচ্ছা, তারপর একটা নিউজ আপনাদের BBC বাংলার নিউজ শোনাই।
তৃণমূলে বিএনপি জামাত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে। আমরা তো বাংলাদেশের বড় বড় রাজনৈতিক নেতার মুখে 5ই আগস্ট পরবর্তী সময়ে শুনছি, এই তো কিছুদিন আগেও শুনলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা টামলা তুলে নাও, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজনীতি করবে। হ্যাঁ, সুন্দর কথা, ভালো লাগে, কিন্তু উদ্দেশ্যটা কী? ওই একটাই কিন্তু উদ্দেশ্য, যে আওয়ামী লীগের ভোট। এখন বাংলাদেশে আওয়ামী লীগবিহীন, মানে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে, 14 দলবিহীন বাংলাদেশে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভোটার ছাড়া বোধ হয় তাদের নিজস্ব কোনো ভোটারই নাই, এরকম একটা পরিবেশ পরিস্থিতি। যেভাবে মেটিকুলাসলি আওয়ামী লীগের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মানে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে। এখন অনেকেই বলেন যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে গিয়ে তারা ভুল করছেন, প্রকাশ্যে অনেকেই বলছেন, জনপ্রিয় তারকা থেকে শুরু করে অনেকেই বলছেন। এখন এই ভোটকে কেন্দ্র করে দেখা যাইতেছে যে আওয়ামী লীগের ভোট ছাড়া তাদের কিচ্ছুই হচ্ছে না, আওয়ামী লীগের ভোটার লাগবে। ওই যে ওই কথায় যে আম ভালো লাগে, আমের আটি ভালো লাগতেছে না। দেখেন, বলা হইতেছে যে আওয়ামী লীগের ভোটার, অথচ আওয়ামী লীগের নামে তারা বিষোদ্গার করতেছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাখছে। তাহলে কি হলো? তাহলে কি পুরোপুরি হিতে বিপরীত। এইখানে যেটা হয়েছে, দেখেন, সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার, তারা তো আওয়ামী বিরোধী, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বা ক্ষমতা থেকে সরাই তো তারা ক্ষমতায় এসছে। তারা আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করছে। এরপরে এই সুযোগটা নিতে চাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ, সেহেতু ভোট কাকে দিবেন আপনারা? ভোট আমাদেরকে দেন। তাদেরকে বিভিন্নভাবে তোষামত করা, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, এই বিষয়গুলো কি সেই ভোটাররা জানেন না, বোঝেন না? হ্যাঁ, অনেকেই পরিবেশ পরিস্থিতির শিকার, এটা হয়তো বা তাদেরকে সমর্থন জানাবে, কিন্তু মনের মধ্যে যেটা আছে, বলাই হয় আওয়ামী লীগের ভোটার, তাহলে তারা তো ভোটই দেবে আওয়ামী লীগকে। এখন এইটা কি হলো যে মনের বিরুদ্ধে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে যে এখন উপায় নাই তো। এখন কাকে ভোট দেবেন? যাকে ভোট দেবেন সে নাই। এখন বলা হইতেছে যে আমাদের দিকে চলে আসেন, তাহলে আপনার এইটা হবে, ওইটা হবে, আপনার ভালো হবে, নইলে আরও মামলায় জর্জরিত করা হবে। এটাকে কি আপনি নির্বাচন বা ভোট বলবেন? এটা কি দেশের মানুষ মেনে নেবে? মানে সকল পরিস্থিতি দেখেন তো, আপনি বিভিন্ন টক শো, টেলিভিশন বা এই নিউজ পত্রিকাগুলোর বিভিন্ন নিউজ দেখে আপনার কাছে কী মনে হয় যে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগেরই ভোটার, আর কারো ভোটার নেই, সবার নজর আওয়ামী লীগের ভোটারের দিকে, ওই ভোট ব্যাংকের দিকে। তাহলে এই যে আমি আজকে একটা ভিডিও দিচ্ছি যে আওয়ামী লীগের এত জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে যে এই দলের ভোটার ছাড়া কেউ এটা মানে এটা কল্পনাই করতে পারতেছে না যে তারা নির্বাচিত হবেন। তাহলে ভাবুন, এই দলকে কি দীর্ঘ সময়ের জন্য এইভাবে কর্মকাণ্ড নিষিদ্ধ করা বা রাজনীতি থেকে বঞ্চিত করে রাখা সম্ভব হবে? আমার মনে হয় হবে না। এই জন্য হবে না যে দেশে অন্য রাজনৈতিক দলগুলো এই আওয়ামী লীগের ভোটার ছাড়া নিজেরা নির্বাচিত হওয়ার স্বপ্নও দেখতে পারেন না, সেই দেশ থেকে আওয়ামী লীগকে নাই করে দেবেন কিভাবে? এটা কি কোনোভাবে সম্ভব হয় নাকি? সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।